মানুষের জ্ঞানের চাহিদা এবং অজানাকে জানবার কৌতূহল থেকেই জ্যামিতিক জ্ঞানের বিকাশের ফলে সৃষ্টি হয় ত্রিকোণমিতি। প্রাচীন ভারতের জ্যামিতির সাহায্যে আমরা নদীর একপারে দাঁড়িয়ে নদীটা কতটা চওড়া তা মাপতে আমরা জ্যামিতিক ধারণা দিয়েই এটা আমরা মাপতে শিখেছি। গাছে না উঠেই গাছের ছায়ার দৈর্ঘ্য থেকে গাছটির উচ্চতা কত সেটাও জ্যামিতিক জ্ঞান দিয়ে আমরা এটাও উচ্চতা নির্ণয় করতে শিখেছি। কিন্তু যখন দেখলাম পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, কিংবা পৃথিবী থেকে নক্ষত্র, বিভিন্ন নক্ষত্রের মধ্যে কত দূরত্ব, এইগুলো নির্ণয় করতে গেলে আমরা সেই জ্যামিতিক ধারণা দিয়ে নির্ণয় করতে পারি। তখন আমাদের প্রয়োজন হলো কীভাবে সেগুলো আমরা নির্ণয় করতে পারি। সেখান থেকেই ত্রিকোণমিতির জন্ম হয়। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো, আমরা ত্রিকোণমিতি শুরু করবার আগে জানতে হবে, দেখো ত্রিকোণমিতি কি ব্যাপারটা। দেখো, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এবিসি সমকোণী ত্রিভুজ, যার বিকোণটা সমকোণ। সমকোণের বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ বলবো, অতিভুজ বলবো। ইংরেজি হচ্ছে হাইপোটেনিউস, হাইপোটেনিউস। দেখো, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি, বাকি দুটো কোণ 90 থেকে ছোট হতেই হবে, কারণ এটা 90 হলে দুটো মিলে 180 ডিগ্রি হতে পারে না, এটা 90 থেকে ছোট হতেই হবে। তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কোণ সবচেয়ে বড়, তাহলে অতিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড়। এবার আমরা লম্ব কোণটাকে বলবো, এটাকেও লম্ব বলতে পারি, বা এটাকেও লম্ব। এটা লম্ব হলে এটা ভূমি হবে, এটা লম্ব হলে এটা ভূমি হবে। দেখো, আমরা সি কোণের সাপেক্ষে তার বিপরীত বাহুটাকে বলবো লম্ব, পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার। আর এই সংলগ্ন বাহুটাকে বলবো ভূমি বা বেস। কোন কোণের সাপেক্ষে? সি কোণের সাপেক্ষে। তাহলে আমি যদি বলি এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা বিসি লম্ব, তাহলে এবি ভূমি হয়ে যাবে। তাহলে উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল সি, এবি ইজ দ্য পারপেন্ডিকুলার অ্যান্ড বিসি ইজ দ্য বেস। উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল এ, বিসি ইজ দ্য পারপেন্ডিকুলার, এবি ইজ দ্য বেস। তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমির নির্দিষ্ট নাম, সেটা আমরা কোণের সাপেক্ষে সেটা ডিসাইড হবে, কোনটা লম্ব কোনটা ভূমি। এখন দেখো, আমরা কোণগুলোকে সাধারণত যে গ্রিক লেটার দিয়ে করব সেগুলো মনে রাখতে হবে। আলফা, আলফা, বিটা, গামা, ডেল্টা, থিটা, থিটা, বিটা, ফাই, সাই, আরো অনেক আছে, আপাতত এই কটা মনে রাখবে। আলফা, বিটা, গামা, থিটা, বিটা, ফাই, সাই। আমরা কোণগুলোকে এই গ্রিক লেটার দিয়ে সূচিত করব। Pen, where is my pen?
এবার দেখো আমরা এই একটা সূক্ষ্মকোণ নিলাম, এটাকে থিটা দ্বারা সূচিত করলাম। এখানে একটা পি বিন্দু নিলাম, ধরো এটা ও পি এম লম্ব অঙ্কন করলাম। তাহলে দেখো ও পি এম একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, যেখানে ওপি হচ্ছে অতিভুজ, থিটা কোণের সাপেক্ষে পি এম লম্ব, ওপি হচ্ছে ভূমি। তাহলে ওপি কি? ওপি হচ্ছে অতিভুজ, অতিভুজ, ওএম হচ্ছে ভূমি, আর পিএম হচ্ছে লম্ব। আচ্ছা, পি বিন্দুটাকে আমি সরিয়ে নিলাম, তাহলে এখানে P1 নিলাম, আমি M1 আরেকটা লম্ব টানলাম, P2 এখানে লম্ব টানলাম, M2। দেখো ট্রায়াঙ্গেল OPM আর ট্রায়াঙ্গেল OP1M1, ট্রায়াঙ্গেল OP2M2 এরা প্রত্যেকেই সদৃশ্য হবে। আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। এইটুখানি মনে রেখো, পরে তোমরা জানতে পারবে, সদৃশকোণী ত্রিভুজ সম্বন্ধে পরে জানতে পারবে। এবার লক্ষ্য করো সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি, তাহলে এই OPM ত্রিভুজে আমরা যে বাহুগুলির অনুপাত পাবো, তাহলে এই বড় ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলির অনুপাত সমান হবে, তাহলে OP2M2 ক্ষেত্রেও সমান হবে। তাহলে OPM ত্রিভুজে যে আমরা ছটা বাহু রেশিও তৈরি করব, সেটা এই ত্রিভুজের ক্ষেত্রে তার মানগুলো একই হবে। আপাতত এইটুকুনি জেনে রেখো। তা আমি দেখো এই ত্রিভুজের আমরা কি কি বাহুগুলি রেশিও হতে পারে, দেখো OM বাই OP, আরেকটা নিতে পারি OM বাই OP, PM বাই OP, PM বাই OM, আর এর রেসিপ্রোকালগুলো OP বাই OM, OP বাই PM, OM বাই PM। তাহলে এই ছটা রেশিওকে বলবো হচ্ছে, অনুপাতগুলোকে বলবো ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। এবার আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর একটা নাম দেব। দেখো এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর এক একটা নাম দেব। আচ্ছা, আবার আমি একটা এঁকে নিচ্ছি। দেখো ABC, এই কোণটা থিটা নাম দিলাম, এটা লম্ব, তাহলে লম্বের এই বাহুটা হবে অতিভুজ, অতিভুজ, থিটা কোণের রেসপেক্টে এটা হবে লম্ব, আর এটা হবে ভূমি, BC হবে ভূমি, বেশ। তাহলে আমরা AB বাই, দেখো AB বাই AC, BC বাই AC, AB বাই BC, এবং এদের ঠিক উল্টোগুলো AC বাই AB, AC বাই BC, BC বাই AB। তাহলে এই ছটাগুলোকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বললাম, ত্রিকোণমিতিক
অনুপাত, অনুপাত, এগুলোর এক একটা আমরা নাম দেব। কিভাবে নাম দেব দেখো, একটা একটা করে এবার লিখছি। এবি বাই এসি, এবি বাই এসি এটা কি হলো? লম্ব বাই অতিভুজ। কোন কোণের রেসপেক্টে? থিটা কোণের রেসপেক্টে, লম্ব বাই অতিভুজ। এটাকে আমরা নাম দেব সাইন থিটা, এসআই এনই সাইন থিটা। পুরোটা একটা জিনিস, সাইন থিটা আলাদা না, সাইন থিটা সংক্ষেপে বলবো এসআইএন সাইন থিটা। নেক্সট কি? বিসি বাই এসি, এটা ভূমি বাই অতিভুজ, অতিভুজ। এটা নাম দেব কস, মানে কোসাইন, কোসাইন, এসআইএনই কোসাইন থিটা, সংক্ষেপে আমরা কস থিটা লিখব। এবার দেখো এবি বাই বিসি, এটাকে লিখব লম্ব বাই ভূমি, এটাকে লিখব হচ্ছে ট্যানজেন্ট, ট্যানজেন্ট, TANGENT, ট্যানজেন্ট থিটা, এটাকে ট্যান থিটা সংক্ষেপে বলবো। আচ্ছা, এবার এর ঠিক উল্টোটা নিচ্ছি, এসি বাই এবি, এটা দেখো অতিভুজ বাই লম্ব, এটাকে আমরা লিখব কোসেক, কোসেক, কোসেক CANT, কোসেকেন্ট থিটা, এটা আমরা সংক্ষেপে লিখব কোসেক থিটা। এবার এর উল্টোটা নিলাম, ইসি বাই বিসি, অতিভুজ বাই ভূমি, এটাকে বলবো হচ্ছে সেকেন্ড, এসিসি, ACCANT, ACCANT, কোসেকেন্ট থিটা, এটাকে সংক্ষেপে সেক থিটা বল। এবার বাকি রইল এটা, এটার উল্টো, এটার উল্টোটা লিখলাম হচ্ছে দেখো বিসি বাই এবি, ভূমি বাই লম্ব, এটাকে আমরা নাম দেব হচ্ছে কোট্যানজেন্ট থিটা, কোট্যানজেন্ট, জেন্ট, GNT, সংক্ষেপে দেব কট থিটা। তাহলে একবার ফ্রেশ করে লিখে নিই। আমরা এগুলোকে ডিফাইন করলাম, অর্থাৎ কোনো সমকোণী ত্রিভুজের কোনো একটা সূক্ষ্মকোণের রেসপেক্টে লম্ব বাই অতিভুজের অনুপাতকে বলবো হচ্ছে সাইন অফ দিস অ্যাঙ্গেল সাইন থিটা, সংক্ষেপে সাইন থিটা। কোনো সমকোণী ত্রিভুজের কোনো কোণের রেসপেক্টে কোসাইন থিটাকে আমরা ডিফাইন করব, সংজ্ঞা করব ভূমি বাই অতিভুজ। এই যে ছটা রেশিও হলো একটা সমকোণী ত্রিভুজের, এই ছটা রেশিওরই একটা করে নাম দিলাম। এবার কিভাবে মনে রাখবো দেখো, এইটা মনে রাখতেই হবে। কিভাবে মনে রাখবো দেখো, তাহলে 1 নম্বর কি? সাইন থিটা লম্ব বাই অতিভুজ, অতিভুজ P বাই H, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। 2 cos থিটা ভূমি বাই
অতিভুজ, ভূমি হচ্ছে বেস বাই হাইপোটেনিউস। 3 নম্বর ট্যান থিটা, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস। এবার 4 নম্বর কোসেক থিটা, অতিভুজ বাই ভূমি ইকুয়াল টু এইচ বাই পি। 5 নম্বর সেক থিটা, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে হাইপোটেনিউস, ভূমি হচ্ছে বেস। 6 নম্বর কট থিটা, কোট্যানজেন্ট, এটা ভূমি বাই লম্ব, বি বাই এইচ। দেখো এই 3টে মনে রাখলেই এটা মনে থাকবে। সাইন থিটা উল্টো হচ্ছে কোসেক থিটা। সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। কস থিটা যদি ভূমি হয়, কসের উল্টো হচ্ছে সেক, অর্থাৎ এর রেসিপ্রোকাল, হ্যাঁ, অনন্য। সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, ট্যানজেন্ট হচ্ছে কোট্যানজেন্ট। পরে এগুলো আমি সব বুঝিয়ে দেবো কিভাবে মনে রাখতে হবে। এটার একটা দেখো ইংরেজিতে একটা লাইন আছে, সাম পিপল হ্যাভ, সাম পিপল হ্যাভ, তাহলে সাইন ইকুয়াল টু পি বাই এইচ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, কার্লি ব্রাউন হেয়ার, কার্লি মানে কস ইকুয়াল টু বি বাই এইচ, ভূমি বাই অতিভুজ, টার্ন টি ইউ আর এল, পার্মানেন্টলি ব্ল্যাক, ট্যান ইকুয়াল টু পি বাই বি। এইভাবে মনে রাখে, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার, টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক। ঠিক আছে, এটা মনেই রাখতে হবে। সাইন থিটার কথা মনে পড়লেই মাথায় চলে আসতে হবে খুব তাড়াতাড়ি লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি। এই 3টে মনে থাকলে বাকিগুলো মনে রাখবে। সাইনের উল্টোটা কি, কোসেক, এই কথাটা মনে রাখলে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে অতিভুজ বাই লম্ব হবে। কস থিটা যদি ভূমি হয়, কসের যদি উল্টোটা আমার মনে থাকে সেক থিটা, তাহলে সেক থিটা ইকুয়াল টু সেকের উল্টো সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, ট্যানের উল্টো কট, এইটা মনে রাখতে হবে, তাহলে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, আচ্ছা বাংলায় কিভাবে মনে রাখবে এরকম কিছু, যেমন ইংরেজিতে সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার, টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক, বাংলায় এরকম কিছু নেই। তবে আমি একটা চিন্তা করেছি, এইভাবে মনে রেখো, শান্তিবাবুর লম্বাবতী, সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কাশীবাবুর ভূমি বাই অতিভুজ, লড়ছে ভুঁয়ে টানাটানি, লম্ব বাই ভূমি ইকুয়াল টু টানাটানি মানে ট্যান, কি হবে তার পরিণতি, লাস্ট লাইনটা এমনি। তাহলে শান্তিবাবুর লম্বাবতী, সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কাশীবাবুর ভুরিয়তি, কস ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, লড়ছে ভুঁয়ে টানাটানি, লম্ব বাই ভূমি ইকুয়াল টু ট্যান, কি হবে তার পরিণতি। এইগুলো খুব, আবার দেখো এই কোণটা যদি আমি আলফা নাম দিই, খুব ভালোভাবে বোঝো। এই কোণটা আমি যদি বলি সাইন আলফা ইকুয়াল টু কি, সাইন আলফা তুমি জানো, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে আলফা কোণের সাপেক্ষে লম্ব হবে বিসি, বিসি। আচ্ছা এখানে পি বাই এইচ, পি কত, পি হচ্ছে এবি বাই এসি,
এখানে বি বাই এইচ, বিসি বাই এসি, এখানে দেখো পি বাই এবি বাই বিসি, এখানে কি হবে এসি বাই এবি, এখানে হবে বিসি সরি এসি বাই বিসি, এখানে হবে বিসি বাই এবি। দেখো এখানে সাইন আলফা ইকুয়াল টু বিসি বাই এসি, কেন এসি সবসময় অতিভুজ, আলফা কোণের রেসপেক্টে এসি অতিভুজ, থিটা কোণের রেসপেক্টে এসি অতিভুজ, অতিভুজ নির্দিষ্ট। দেখো এখানেও এসি এখানেও এসি, এখানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ এবি বাই এসি হয়ে গেল, এখানে লম্বটা কিন্তু চেঞ্জ হয়ে গেল বিসি বাই এসি, যেখানে থিটা কোণের সাপেক্ষে যেটা ভূমি ছিল ওটা লম্ব হয়ে গেল, কেন আলফা কোণের রেসপেক্ট হচ্ছে বিসি লম্ব, এবি হচ্ছে ভূমি, থিটা কোণের সাপেক্ষে এবি লম্ব, বিসি ভূমি। আর অতিভুজ সর্বদা যে কোণেই, যে দুটো সূক্ষ্ম কোণের যে কোনো কোণের রেসপেক্টেই কিন্তু এসি ইজ দ্য অলওয়েজ হাইপোটেনিউজ, ইট ইজ দ্য গ্রেটেস্ট সাইড অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এই কটা জিনিস আমাদের মনে রাখতে হবে। দেখো এবার দেখো সাইন থিটার মান, সাইন থিটার মান, সাইন থিটা কখনোই ভেবো না সাইন ইনটু থিটা, এটা ভেবো না। সাইন থিটার পুরো একটার কথা একটা মানে এটাকে আমরা সংক্ষেপে এসআইএনই সাইন থিটার সংক্ষিপ্ত রূপ নিয়েছি সাইন থিটা। সাইন থিটা মানে থিটা তো কোনো সমকোণী ত্রিভুজের থিটা একটা যে কোনো সূক্ষ্ম কোণ, তার রেসপেক্টে এটা লম্ব বাই অতিভুজের অনুপাত, যে ছটা অনুপাত হয়েছে তাদের একটা অনুপাতের নাম দিয়েছি সাইন থিটা, এটা ডিফাইন করেছি। তাহলে পুরোটা এক জিনিস, এই কথাটা মনে রাখবে। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে ধরো সাইন থিটা তার হোল স্কোয়ার যদি লিখি, কখনো এরকম হবে না সাইন থিটা স্কোয়ার, এরকম হবে না। এটা মানে হচ্ছে এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, সেরকম হচ্ছে কস থিটা, ধরো এখানে কিউব লিখলাম, তাহলে কি হলো কস কিউব থিটা। আমরা কখনোই লিখবো না কস থিটা কিউব। সিমিলারলি ট্যান থিটা স্কোয়ার ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা, সবগুলো এগুলো লিখবো। হ্যাঁ, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, আমরা এইভাবে এইগুলো লিখব। কোনো একটা সাবজেক্ট আমরা যখন পড়ব শুরু করব, তো তখন তার কতগুলো নির্দিষ্ট নিয়ম আমাদের মেনে চলতে হবে, যেভাবে সাবজেক্টটা ডেভেলপ করেছে সেই অনুযায়ী আমরা এগুলোকে পড়ব। এবার দেখো আমরা কতগুলো ফর্মুলা, বেশি কিছু ফর্মুলা না, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সর্বদা 1, এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে, এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে, বেশি না এইটা। তাহলে যদি বলি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, তখন 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখবে। কেন, এটাকে এইখানে পাঠিয়ে দেবে, পাঠিয়ে দিলে এটা পজিটিভ সাইন আছে মাইনাস হিসাবে যাবে, তাহলে এটা মনে রাখতে হবে। আবার যদি বলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যদি বলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই একটাই মনে রাখবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সর্বদা 1 এর সমান হয়। 2 নম্বর 1 প্লাস
ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। এখান থেকে দেখো, এটা যদি মনে থাকে, তোমাকে কেউ যদি বলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হবে, তখন বলবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে এটা হলে তুমি দেখো, আবার যদি বলি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত, 1। কেন, এটাকে এখানে নিয়ে যাও, মাইনাস হিসাবে যাবে, ট্যান স্কোয়ার হিসাবে যাবে, তাহলে 1 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তার মানে এটা হচ্ছে মাদার, এই ফর্মুলাটাই মনে রাখতে হবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। থার্ড কি, থার্ড হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। 4 নম্বর কি, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, এখান থেকে দেখো, কেউ যদি আমরা যদি বলি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কত, 1। যদি বলি কট স্কোয়ার থিটা কত, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এই 1টাকে এর পাশে নিয়ে গেলে, তাহলে এই 4টে ফর্মুলা দিয়ে আমরা তোমাদের ক্লাস 10 লেভেলের যত অঙ্ক আছে এই 4টে ফর্মুলা দিয়ে করে ফেলবো। ঠিক আছে, শুধু এই 4টে যে ফর্মুলা মনে রাখতে হবে। এবার তুমি ভাবতে পারো, স্যার এগুলো কিভাবে আসলো। ঠিক আছে, আমি একটা একটা করে প্রমাণ দেখাচ্ছি। দেখো, একের প্রমাণটাই দেখো, এটা ইকুয়াল টু 1 কিভাবে হলো। দেখো, সাইন থিটা ইকুয়াল টু, আমি কি বলেছি, সাইন থিটা হোল স্কোয়ার, কস স্কোয়ার থিটা বলেছি, কস থিটা হোল স্কোয়ার। এই ছবিটা দেখো, সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজের অনুপাত, লম্ব কি এবি বাই এসি হোল স্কোয়ার, প্লাস কস থিটা কি ভূমি বাই অতিভুজ, থিটা কোণের রেসপেক্টে বিসি ভূমি বাই এসি তার হোল স্কোয়ার। এইবার হচ্ছে এটা কি হলো, এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। দেখো, দুপক্ষে এসি স্কোয়ার আছে, তাহলে এসি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য কি বলেছে, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার, অতিভুজ কত, এসি, অপর দুটো বাহু বর্গের সমষ্টির সমান। অপর দুটো বাহু কি, এবি আর বিসি, তাদের বর্গ করে সাম করলে যাওয়া হবে, সমষ্টি করলে যাওয়া হবে অতিভুজ। এটা বিখ্যাত থিওরেম, আমরা তোমাদের এটা প্রমাণ পরবর্তীকালে পড়ব। তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লেখা যায় এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার ইকুয়াল টু 1। এই ধারণা দিয়ে আমরা সবগুলোকেই প্রমাণ করে ফেলতে পারবো। দেখো, 2 নম্বরের প্রমাণটা দেখো, দেখো 2 নম্বরে কি বলেছি, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কি হচ্ছে, দেখো 1 প্লাস ট্যান থিটা কোণের রেসপেক্টে লম্ব বাই ভূমির অনুপাত এবি বাই বিসি হোল স্কোয়ার। আচ্ছা, প্রথমেই বলি, এটা মানে 1 প্লাস ট্যান থিটা হোল স্কোয়ার, তারপরে এটা লিখলাম, তাহলে 1 প্লাস এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। একটু আগে বলেছি, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার হচ্ছে অপর দুটো বর্গের সমষ্টির সমান, তাহলে এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, তাহলে লেখা যায় এসি বাই বিসি তার হোল স্কোয়ার। এসি বাই বিসি, দেখো বিসি বাই এসি, দেখো এসি মানে কি অতিভুজ, বিসি কত ভূমি এর হোল স্কোয়ার,
আচ্ছা, ভূমি বাই অতিভুজ যদি cos থিটা, অতিভুজ বাই ভূমি হচ্ছে sec থিটা, থিটা হোল স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার থিটা। একই যুক্তিতে প্রমাণ করব 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা। দেখি কিভাবে হলো। 1 প্লাস cot স্কয়ার থিটা, এটা 3 নম্বর। 1 প্লাস cot থিটার হোল স্কয়ার BC বাই AB এর হোল স্কয়ার। এগুলো এখন মনে রাখতে হবে। cot থিটা কার উল্টো? tan। tan এর কথা আমি মনে করব। tan মানে কি? AB বাই AC, লম্ব বাই ভূমি, তাহলে তার উল্টোটা হবে BC বাই AB। তাহলে 1 প্লাস BC স্কয়ার বাই AB স্কয়ার। তাহলে এলসিএম গেল AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল বাই AB স্কয়ার। তাহলে AC স্কয়ার বাই AB স্কয়ার, AC বাই AB তার হোল স্কয়ার ইকুয়াল টু AC বাই AB। আচ্ছা, AC মানে কি? অতিভুজ বাই AB, লম্ব। অতিভুজ বাই লম্ব, আমরা লম্ব বাই অতিভুজ কি শিখেছি? সাইন। তাহলে এটা তার উল্টো, তাহলে কোসেক হোল স্কয়ার ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা। 4 নম্বর, কি শিখেছি? ট্যান থিটা। দেখো ট্যান থিটা মানে কি? AB বাই BC। আচ্ছা, এখানে এটা লব, এটা হর। আমি AB কেও AC দিয়ে ভাগ করছি, BC কেও AC দিয়ে ভাগ করছি। কেন? দেখো AB বাই AC আর BC বাই, এটা কাটাকাটি করলে উল্টে যাবে। তাহলে উপরেরটা লিখবো AB বাই AC ইন্টু AC বাই BC। আলটিমেটলি একই কথা আমি লিখেছি। তাহলে লব হরকে AC দিয়ে ভাগ করলে কি হলো? AB বাই AC মানেই দেখো সাইন থিটা হয়ে গেল, আর BC বাই এটা মানে cos থিটা হয়ে গেল। তাহলে আলটিমেট আমরা এই 4টে ফর্মুলা খুব ভালো করে মনে রাখবো। মনে রেখে আমরা অঙ্কগুলো করবো। তোমাদের যতটুকু প্রয়োজন ক্লাস 10 লেভেলে ততটুকুই বলে দিচ্ছি। আরেকটা জিনিস মনে রাখবে, সাইন থিটার মান যে কোনো সমকোণী ত্রিভুজে যে কোনো সূক্ষ্মকোণের রেসপেক্টে সাইন থিটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ। দেখো লম্ব বাই অতিভুজ, সবসময় অতিভুজ বড় হবে। অতিভুজ হচ্ছে গেটের সাইড, তাহলে নিচে বড় ওপরে ছোট, তাহলে 1 থেকে ছোট হবে, 1 সমানও হতে পারে, আর -1 থেকে বড় হবে। অর্থাৎ এই -1 আর এই 1 এদের মধ্যবর্তী মানটাই হবে, যে কোনো মান হতে পারে। এর মধ্যবর্তী মান যে কোনো সাইনের ক্ষেত্রে হবে। 2 কসের ক্ষেত্রেও ঠিক সিমিলার ব্যাপার, কারণ লম্বের জায়গায় ভূমি আসবে, ভূমি হয় অতিভুজ, অতিভুজ সবসময় বড় হবে, তাহলে নিচে সবসময় বড় ওপরে ছোট, তাহলে 1 থেকে ছোট হবে। এইখানে মনে রাখবে cos থিটার মান 1 আর -1 এর মধ্যবর্তী, +1 এর মধ্যবর্তী। 3 নম্বর, tan থিটার মান +∞ আর -∞ মধ্যবর্তী। cot থিটার মানও একই ব্যাপার, cot থিটার মানও ইনফিনিটির সমান হতে পারে না, সেজন্য এখানে ইকুয়াল টু সাইন দিন। ঠিক আছে, নেক্সট। এগুলো শর্ট কোশ্চেনে লাগতে পারে, হ্যাঁ, তোমাদের সেজন্য জানিয়ে দিলাম। আর কোসেক থিটার মান, কোসেক থিটার মান সর্বদা 1 থেকে বড় হবে। হ্যাঁ, ঠিক আছে, মানে এই 1 আর -1 এদের এদিকে পয়েন্ট হবে বা এদিকে পয়েন্ট হতে পারে, যে কোনো পয়েন্ট হতে পারে। তাহলে এদের মধ্যবর্তী কোনো ভ্যালু হবে না, সেকের ক্ষেত্রে থাকে। এইটুকুই মনে রাখবে, কোসেক থিটা সবসময় 1 থেকে বড় হবে
আর কোসেক থিটা সবসময় -1 থেকে ছোট, তাহলে 1 আর -1 মধ্যবর্তী কোনো ভ্যালু হবে না। আর সূক্ষ্মকোণের রেসপেক্টে যত তুমি ট্রিগোনোমেট্রিক তুমি মান শিখেছো সবগুলোই তোমাদের ক্লাসে ধনাত্মক হবে। নেক্সট থিং, আমরা দেখো একটা জিনিস ভালো করে দেখো, সাইন আলফা ইকুয়াল টু সাইন বিটা যদি কোনো আসে তাহলে মনে হয় সাইন সাইন কেটে গেল, এটাকে আমার ইমপ্লাইজ করলো আলফা ইকুয়াল টু বিটা, তা নয়, এই কাটবে না। প্রমাণ করা যায় যে সাইন আলফা ইকুয়াল টু সাইন বিটা হলে আলফা অবশ্যই বিটার সমান, একটা বিটার সমান নাও হতে পারে, কেননা সাইন আলফা কস বি সাইন বিটা মাল্টিভ্যালুড ফাংশন, হ্যাঁ দুটো ভ্যালু সমান হতে পারে কিন্তু ডিফারেন্ট কোণের জন্য। কিন্তু তোমাদের ক্ষেত্রে মনে রাখবে সূক্ষ্মকোণ দুটোই যদি সূক্ষ্মকোণ হয় তবে সাইন আলফা সাইন বিটা আলফা ইকুয়াল টু বিটা সমস্ত ক্ষেত্রে। ট্যান আলফা তোমরা ট্যান আলফা ইকুয়াল টু ট্যান বিটা হলে তোমরা সব সময় লিখবে আলফা ইকুয়াল টু বিটা। তোমাদের যদি কোনো জায়গায় থাকে সেক আলফা ইকুয়াল টু সেক বিটা থাকে তাহলে তোমরা সব সময় লিখবে আলফা ইকুয়াল টু বিটা। নেক্সট দেখো, এখানে দেখো সাইন থিটা একটা করেই আমি দেখিয়ে দিচ্ছি। সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ। সাম পিপল হ্যাভ সাইন ইকুয়াল টু পি বাই এইচ, শান্তিবাবুর লম্বাবতী মনে রাখবে। এটা ইকুয়াল টু কি, এ বি বাই এসি, ঠিক আছে। কস থিটা ইকুয়াল টু কি হচ্ছে, কস থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, বিসি বাই এসি। যা আরেকটা জিনিস লক্ষ্য করো, সাইন আলফা কি হবে, সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কত, বিসি বাই এসি। কস আলফা ইকুয়াল টু কি হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি এখানে কি হবে, এবি, এবি বাই এসি। তাহলে দেখো একটা জিনিস মনে রাখছো যে সাইন আলফা ইকুয়াল টু কস থিটা। দেখো কস থিটার মানও যা এই দুটো সমান, আবার এই দুটো সমান, তাহলে এখান থেকে আমি লিখতে পারি সাইন আলফা ইকুয়াল টু কস থিটা, ঠিক আছে। আচ্ছা তাহলে সাইন আলফা, আচ্ছা তার মানে কস থিটা সাইন আলফা ইকুয়াল টু লিখতে পারি কি, সাইন আলফা ইকুয়াল টু কস থিটা, মানে কি দেখো আলফা প্লাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন, এটা যদি 90 ডিগ্রি হয় বাকি দুটো কোণের সমষ্টি থিটা হবে, সরি এখানে থিটা প্লাস আলফা, আমরা থিটার জায়গায় কি লিখতে পারি 90 মাইনাস আলফা, তাহলে এখানে থিটার জায়গায় বসিয়ে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস আলফা। সিমিলারলি দেখো কস থিটা কস আলফা ইকুয়াল টু কি হচ্ছে, দেখো কস আলফার সাথে কি হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে, তাহলে কি হচ্ছে সাইন থিটার জায়গায় আমি লিখতে পারি 90 মাইনাস আলফা। তাহলে কি হলো, তাহলে কি হলো দেখো সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হয়ে যাবে। সিমিলারলি কস 90 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা হবে। এটা মনে রাখলে একটা দুটো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, সিমিলারলি প্রমাণ করা যায় কট থিটা বা কট 90 মাইনাস থিটা
ইকুয়াল টু ট্যান থিটা। থার্ড থিং, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে কোসেক থিটা। কোসেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। তাহলে খুব সাধারণ জিনিস, মনে রাখতে পারবে। সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু, পরে আমি বুঝিয়ে সব কিছু একটা গ্ল্যান্স বুঝিয়ে দেবো, ঠিক আছে, কিভাবে মনে রাখতে হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা এই টোটাল জিনিসটা, সমস্ত ফর্মুলা, এগুলো টোটাল জিনিসটা একটা হেক্সাগনের সাহায্যে আমরা শিখব, ম্যাজিক হেক্সাগন। দেখো আমি একটা ম্যাজিক হেক্সাগন আঁকছি, রেগুলার হেক্সাগন, সুষম আমি যে কোনো একটা জায়গা থেকে শুরু করব। এখানে লিখো ট্যান, ট্যান ইকুয়াল টু সাইন, এখানে লিখলে কস, ঠিক আছে, সাইন আর কস। কোসেক, এখানে লিখলাম সেক, আর এখানে লিখলাম কট। দেখো একটা জিনিস, দেখো এদিকে সব যেগুলো লিখেছি দেখো সবই সি আছে, কস, কট, কোসেক, সবার মধ্যে সি আছে, আর এখানে বাকিগুলো রয়েছে। তাহলে আমরা যে কোনো জায়গা থেকে শুরু করলাম। ট্যান ইকুয়াল টু, আমরা জানি ট্যান ইকুয়াল টু সাইন কস, তাহলে ট্যান সাইন কস, তারপরে লিখবো কট। দেখবে ঠিক ট্যানের এর উল্টো দিকে কটই এসেছে, সাইনের উল্টো দিকে কোসেক এসেছে, কসের উল্টো দিকে সেক। আমি ডটেড লাইনটা মুছে দিচ্ছি। দেখো কিভাবে মনে রাখবো সমস্তগুলি। তাহলে দেখো tan ইকুয়াল টু সাইন বাই কস, তাহলে সাইন ইকুয়াল টু কি হবে কস বাই কট, কস ইকুয়াল টু কি হবে কট বাই সেক, কট ইকুয়াল টু কি হবে কোসেক বাই সেক, সেক ইকুয়াল টু কি হবে tan বাই সাইন, হতেই হবে। তার মানে এইভাবে। আচ্ছা, দেখো তার ডায়াগোনালি উল্টো দিকে সাইন ইন্টু কস, কোসেক মানে এক হয়ে যাবে সাইন থিটা। দেখো সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু এক। তো কেন, সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব, তাহলে সর্বদা তো একই হবে। তাহলে কস আর সেক এক, কট আর। আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো আমি দেখো এটা আমি ক্লকওয়াইজ কিন্তু নাম দিয়েছি, অ্যান্টি ক্লকওয়াইজ নাম দিলে হবে, অত জটিল করে না, ক্লকওয়াইজটাই দেখাচ্ছি, মানে ঘড়ির কাঁটার দিকে এই করছি। দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এক নম্বর ফর্মুলা শিখেছিলাম। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1,
আবার দেখো ক্লকওয়াইজ দিয়ে দিচ্ছি, তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা কোথায় গিয়ে হিট করছে, কোসেক স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা। দেখো ট্যান স্কয়ার থিটা প্লাস 1 কোথায় চলে যাবে, সেক স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা। প্রথমে আমরা একটা রেগুলার হেক্সাগন নিলাম, সুষম ষড়ভুজ নিলাম, মানে যে কোনো একটা জায়গাতে এখান থেকে ট্যান সাইন কস লিখলাম, তারপরে এখানে ট্যানের উল্টোটা লিখবো, এখানে তারপর কসটা লিখবো। তাহলে তিনটে লিখতে পারে, বাকি কোথায় কি হবে লিখে ফেলতে হবে, মাঝে এক লিখলাম। এবার দেখো এদের গুণফল, সাইনের উল্টো কোসেক, কটের উল্টো সেক, এইগুলো মনে রাখবে। তুমি যদি এই বরাবর এগো তাহলে সাইন 90 মাইনাস থিটা কি হবে, কস থিটা। তাহলে কস 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা হবে। ঠিক আছে, আচ্ছা এখানে বরাবর এগোলে সেক 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটা। ঠিক আছে, আর এই বরাবর tan 90 মাইনাস থিটা cot থিটা হবে, cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু। তাহলে দেখো tan ইকুয়াল টু কত, sin বাই cos যদি হয়, cos ইকুয়াল টু cos বাই এটা হবে, cot ইকুয়াল টু cot বাই cosec হবে, cot ইকুয়াল টু এইভাবে হতেই হবে। এইভাবে আমরা ব্যাপারটা মনে রাখলাম। তাহলে টোটাল আজকে আমরা ত্রিকোণমিতির কি কি এবং কতগুলো মান নির্ণয় জানলে, মান কতগুলো মান মনে রাখবে সেইগুলো দিয়ে তোমাদের ত্রিকোণমিতির সমস্ত ফর্মুলা মনে থাকবে। তাহলে প্রথমে আমরা কি শিখলাম, এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, অতিভুজ তাড়াতাড়ি একবার বলে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে সমকোণ, সমকোণের উল্টো দিকটাই হচ্ছে অতিভুজ। থিটা কোণের রেসপেক্টে সাপেক্ষে এটা পারপেন্ডিকুলার, বাকিটা বেস। যদি আলফা কোণের রেসপেক্টে হয় তাহলে এটা পারপেন্ডিকুলার, এটা বেস। তাহলে এখান থেকে একটা কনক্লুশন শিখলাম, সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি নির্দিষ্ট নয়। এটা নির্দিষ্ট সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেটা সূক্ষ্মকোণের রেসপেক্টে লম্ব আর ভূমিটা চেঞ্জ হবে। তারপর আমরা কি শিখলাম, 6টা রেশিও শিখেছি, 3, 4, 5, 6। তাহলে কি হচ্ছে, প্রথমে আমরা দেখো এবি বাই এসি, পরেরটা দেখো বিসি বাই এসি, তারপরে এবি বাই 3 নম্বর, এবি বাই এসি 4 নম্বর, এসি বাই এবি 5 নম্বর, বিসি বাই এসি বাই এসি, বিসি বাই এসি 6 নম্বর। এই তিনটে মনে রাখলে তার উল্টোগুলো নিয়েছি, এসি বাই এবি নিয়েছি, এটা নিয়েছি এসি বাই এবি, এসি বাই বিসি, আর 3 নম্বর বিসি, বিসি বাই এবি। একটা নাম দিয়েছি লম্ব বাই অতিভুজ, এই অনুপাতটার নাম দিয়েছি সাইন। ভূমি বাই অতিভুজ এটা নিয়েছি কস, লম্ব বাই ভূমি ট্যান, সাইনের ঠিক উল্টো মানে অনন্যক তার নাম দিয়েছি কোসেক, কসের অনন্যক নাম দিয়েছি সেক, ট্যানের অনন্যক দিয়েছি কট। ঠিক আছে, এবার এইগুলোকে বেসিক, এগুলোকে ধরে আমরা 4টে ফর্মুলা শিখেছিলাম। 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু cot স্কয়ার থিটা, 1 প্লাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা, sin tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তারপর আবার দেখিয়েছি sin 90 মাইনাস থিটা cos থিটার সমান হবে, cos 90 মাইনাস থিটা হচ্ছে sin থিটার সমান হবে। তাহলে tan 90 মাইনাস থিটা cot থিটার সমান হবে, cot 90 cosec 90 মাইনাস থিটা। তাহলে sin এইভাবে মনে রাখবে, sin 90 মাইনাস cos হবে, cos 90 মাইনাস sin হবে, tan 90 মাইনাস থিটা cot থিটা হবে, cot 90 মাইনাস থিটা, sec 90 মাইনাস থিটা cosec থিটা হবে, cosec 90 মাইনাস থিটা sec হবে। এবার কতগুলো ভ্যালু
সেগুলো জ্যামিতিক দ্বারা মান নির্ণয় করা যায়। তোমাদের ভ্যালুটা মনে রাখার চিন্তা ভাবনা করবে। প্রথমে দেখো সাইন, সব মানে বার করতে পারবো না, আমরা কার করতে পারবো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। যদি বলে সাইন 0 ডিগ্রি সমান সমান কত 0, সাইন 30 ডিগ্রি কত হাফ, সাইন 45 ডিগ্রি কি 1/√2, সাইন 60 ডিগ্রি কত √3/2, সাইন 90 কত 1। আমরা শিখেছিলাম সাইন 90 একের সমান বা একের থেকে ছোট হতে হবে, তাহলে এগুলো সবই একের থেকে ছোট। আর এগুলো সবই সূক্ষ্মকোণ, সমস্ত ট্রিগোনোমেট্রিক অপেক্ষক সাইন ট্যান কস সেক সেক থিটা সবগুলোই কিন্তু আমরা 0 থেকে ধনাত্মকই হবে, এখানে কোনো ঋণাত্মক হবে না। তাহলে কস 0 1 ঠিক উল্টো দিক থেকে আসবে, রিভার্স ওয়েতে আসবে, √3/2। এটা উল্টো দিক থেকে থাকলে এটা থাকবে হাফ 0, ঠিক এই উল্টো দিক থেকে আসলো, ঠিক আছে। এবার ট্যান 0 কত হবে 0, ট্যান 30 ডিগ্রি হবে 1/√3, ট্যান 45 1√3, আর ট্যান 90 হচ্ছে অসংজ্ঞাত, আনডিফাইন্ড। তাহলে দেখো শুধু সাইনটা মনে রাখলে সব হয়ে যায়। সাইন 0 ডিগ্রি 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 এটা, সাইন 90 1। এবার কসেটটা তার উল্টো দিক থেকে লিখবে। পরীক্ষায় এই 3টে লিখে নেবে, 6টা লেখার দরকার নেই। তোমাকে যদি বলে কোসেক 60 ডিগ্রি কত, তুমি সঙ্গে সঙ্গে সাইন 60 কথাটা মনে করবে, সাইন 60 কথাটা মনে করলে √3/2, তাহলে এটা লিখে দেবে 2/2। তোমাকে যদি বলে কট 30 ডিগ্রি, তুমি সঙ্গে সঙ্গে মনে রাখবে ট্যান 30 ডিগ্রির কথাটা স্মরণ করবে। ট্যান 30 ডিগ্রি কত, ট্যান 30 ডিগ্রি হচ্ছে 1/√3, তাহলে এটা হবে √3। তাহলে আমরা শুধু এই 3টের কথা মনে রাখলেই বাকি সবার ক্ষেত্রে আমরা আর পড়বো না, মনে রাখবো না। তা আমি লিখে দিচ্ছি কোসেক থিটা এর উল্টো, যেই এই উল্টো হবে 1/0 হয়ে যাবে, তাহলে অসংজ্ঞাত হয়ে যাবে, অসংজ্ঞাত হয়ে যাবে। এর উল্টো 2 হয়ে যাবে, এর উল্টো হয়ে যাবে √2 হয়ে যাবে, এর উল্টো হয়ে যাবে 2/√3, এর 2/√3, একের উল্টো 1/1 এক থাকবে। সেক দেখো এর উল্টো হবে, একের উল্টো একই থাকবে, এটা 2/√3, এটা কি হবে √2, এটা হবে 2, তখন এটা 1/0 হয়ে যাবে, অসংজ্ঞাত হয়ে যাবে, অসংজ্ঞাত হয়ে যাবে। এবার কট 0 1/0 অসংজ্ঞাত হয়ে যাবে, এটা √3 হয়ে যাবে। 1 এর রেসিপ্রোকাল 1/1 করলে 1, এটা 1/√3 অসংজ্ঞাত, তার মানে 1/0 এসে 0/1 আসবে, তাহলে কত হচ্ছে 0 আসবে। তোমাদের এই 3টের কথা মনে রাখতে হবে না, মনে রাখতে হবে না, হবে না। কিভাবে করবে, এই 3টে আমি মুছে দিলাম। বেসিক এই 3টে পরীক্ষার সময় লিখে নিলে, একটা লিখে নিলে বাকিগুলো সব মনে থাকবে, এইটা লিখে নিলে তাহলে সে উল্টো দিক থেকে লিখবে। আর তোমরা জানো ট্যান মানে সাইন বাই কস, 0/1 মানে 0, হাফ বাই এইটা মানে 1/√3, দেখো হাফ বাই √3/2 ইকুয়াল টু হাফ ইন্টু 2/√3, তাহলে 1/√3, 1/√2/1/√2 এক, এটা √3/2/2, এটা √3 হয়ে যাবে, 1/0 অসংজ্ঞাত। তাহলে এই 3টে মনে থাকলে
বাকি তিনটের কথা মনেই করব না। যদি কোনো জায়গায় আসে সেক 60 ডিগ্রি, ধরো সেক 60 ডিগ্রির মান বসাতে হবে, বা সেক স্কোয়ার 60 ডিগ্রি কোনো অঙ্কে মান বসাতে হবে। আমি জানি এটা সেক স্কোয়ার 60 ডিগ্রি মানে সেক 60 ডিগ্রি হোল স্কোয়ার, সেক 60 ডিগ্রি। আমরা সঙ্গে সঙ্গে চলে যাব গো টু কস 60 ডিগ্রির কথা মনে করব। কস 60 ডিগ্রির মান কত? হাফ। দেখো কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে এটা কি হবে 2, তাহলে 2 স্কোয়ার ইকুয়াল টু 4। এরকম তাহলে বেসিক এই তিনটের কথা মনে করে আমরা ভাবব। টোটাল তোমাদের 10-এর যে টোটাল ট্রিগোনোমেট্রি আছে, টোটাল ট্রিগোনোমেট্রি যা যা কাজে লাগবে সবই বলে দিচ্ছি। নেক্সট দিন আমরা তোমাদের বইয়ের অঙ্কগুলো সবগুলো করবো, ঠিক আছে।